নমস্কার, মাম্পি রান্নাঘর। আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য লাগবে চিকেন। আমি এখানে চিকেনের পিসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর সঙ্গে আমি স্বাদমতো লবণ দিলাম। এবার আমি 3 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। জিরে গুঁড়ো দিলাম 2 চামচ। ধনে গুঁড়ো দিলাম 2 চামচ। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচ। আমি আমার স্বাদ মতন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। হাফ চামচ আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের গোটা লেবুর রস আমি দিলাম। দেখুন আমি সবশেষে আমি 1 চামচ তেল দিলাম। সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তার জন্য আমি মেখে নিচ্ছি এটাকে। খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এবার আমি 30 মিনিট ফ্রিজে রেখে দেব। আমি এখানে একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, সেটাকে আমি গ্রেট করছি। দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি। এবার আমি আটা নেব। আমি এখানে 3 কাপ আটা নিয়েছি, সঙ্গে স্বাদ মতন লবণ নিলাম আর 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। এবার এইগুলোকে সব একসাথে আটার সাথে মিশিয়ে নেব। দেখুন আমি মিশিয়ে নিলাম। এবার আমি যেমন আটা মাখে ওইভাবে মেখে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি একটু তেল ওপর থেকে দিয়ে আরেকবার মেখে নিয়ে এই মাখানো আটাটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আটাটাকে রেখে দিলাম। এবার আমি একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। দেখুন আমি কষতে শুরু করেছি চিকেনটা। কষার মাঝে মাঝে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে সিদ্ধ করার জন্য। দেখুন কষানো হয়ে গেছে, বেশ অনেকটা তেল বেরিয়ে এসছে। তো আমি আর একবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজকে আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। নিয়ে এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এবার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে গ্রেট করা আলুটা আমি দিয়ে দিলাম।
এবার আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব মেশানো হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা মতো হবে, যাতে একটু জল না থাকে, তেলটা যেন না থাকে, সেইভাবে ড্রাই মতো এটাকে করতে হবে। এবার আমি গরম মশলা দিলাম একটু, ব্যাস হয়ে গেল। এবার নামিয়ে দিচ্ছি। মেখে রাখা আটাটাকে ভালো করে আর একবার মেখে নিলাম। এবার আমি ছোট ছোট লেচি বানাবো। দেখুন আমি একে একে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। লেচিগুলো সুন্দর করে আমি বানিয়ে নিলাম। এবার লেচিগুলোর ওপরে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে বেলবো। এবার আমি এটাকে বেলতে শুরু করলাম। আর হ্যাঁ, এটা কিন্তু পুরো গোল বেলা হবে না, একটু লম্বা মতন এটাকে বেলতে হবে। দেখুন আমি এইভাবে লম্বা মতো একটু বেলে নিয়েছি। এবার আমি সেই চিকেনের পুরটা করে রেখেছিলাম, সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। পুরটা আমি দিয়ে দিলাম। এবার একটু শেপ মতো করে নিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে দুই ধার থেকে এগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যে পুরটা আমি দিয়েছি সেই জায়গাটায় যেন কাটা না পড়ে। দুই ধার থেকে সুন্দর করে কেটে নিতে হবে। দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি, এইভাবে কাটবেন। দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে কেমনভাবে মুড়ে নিচ্ছি দেখুন। একটা এইদিকে একটা এইদিকে এরকম করে আমি মুড়ে নেব। দেখুন আমি একটা মুড়ে নিয়েছি, একটু শেপ দিয়ে এটাকে আমি রেখে দেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ারকে গুলে রেখেছিলাম,
এইগুলোর ওপরে ব্রাশে করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। সবগুলোতে কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে। এবার আমি ভাজবো। ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিলাম, তাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, প্রথমে যেটা আমি ভিডিও বানিয়েছিলাম তেলের মধ্যে ছাড়া, ওটা না ডিলিট হয়ে গেছে, সরি। আপনারা এইভাবে ভেজে নেবেন। সবগুলো ভাজার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। হয়ে গেল আজকের রেসিপি চিকেন বেনি রোল।